হ্যালো বন্ধুরা, মালাজ গার্ডেনিং হাভেনে আমি মধুমিতা আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। বন্ধুরা, শীতের সমস্ত ফুল তো শেষ হয়ে গেল, আর আস্তে আস্তে গরমের ফুল ফোটা শুরু করে দিয়েছে। শীতের বেশ কিছু ফুলের গাছ এখনো ফুল দিচ্ছে, আর কিছু কিছু ফুলের গাছ এখন শুকাতে শুরু করেছে। যেমন হলো পিটুনিয়া। পিটুনিয়া এবছর আমাকে অনেক দিন ফুল দিয়ে গেল। আমার বাগানে এখনো বেশ কিছু গাছে পিটুনিয়া কিন্তু গাছে ভরে ফুল দিচ্ছে। আর এটা হচ্ছে টেকোমা ফুলের গাছ। থোকায় থোকায় হলুদ রঙের ফুল ফোটে, আর একটা থোকা যেই শেষ হয়ে যায় অন্য ডাল থেকে নতুন থোকায় ফুল ফোটা শুরু করে দেয়। আজকে কিছু পিটুনিয়ার গাছ যেগুলো শুকিয়ে গেছে সেখানে তুলে দিয়ে অন্য গাছের চারা লাগাবো। আর এদিকে দেখুন লাউ শাকে ভরে গেছে এই যে মাচাটা। এখান থেকে লাউ শাক তো না, তবে নিচের দিকে যে কুমড়ো শাক প্রচুর পরিমাণে হয়েছে, কিছুটা পরিমাণে কুমড়ো শাকও আজকে হারভেস্ট করে নেব। আসলে দেখুন পুরো জায়গাটা একদম সবুজে সবুজে ছেয়ে গেছে। লাউ শাক আর কুমড়ো শাক এবছর কিন্তু প্রচুর হয়েছে। তো ভাবছি এই দিকে যে এই লম্বা ডালটা বেড়ে চলেছে, একে আজকে কেটে দেব। আর এদিকে দেখুন একদম অযত্নে বেড়ে উঠেছে এই যে দুটো উচ্ছে গাছ। এখানে একটা ফুলের গাছ লাগিয়েছিলাম, সেই গাছের মধ্যেই এই গাছটা হয়েছে। আর এখানে দেখুন একটা জিনিয়া ফুলের গাছ বেশ সুন্দর বাড়ছে, তার মধ্যেই দেখছি একটা উচ্ছের গাছ বাড়ছে। তা উচ্ছের গাছটাকে তুলে আর ফেলবো না, এত সুন্দর করে যখন সে নিজেই বাড়ছে তাহলে আমি তাকে একটুখানি হেল্প করে দিই। একটা দড়ি দিয়ে বেঁধে দেব, আর এই উপরে যে জামা কাপড় মেলবার দড়িটা আছে তার সাথে বেঁধে দিই। আর গাছটা যখন বড় হয়ে এই দড়ি পর্যন্ত পৌঁছাবে তখন দেখি এখান থেকে একটা নারকেল গাছের ডাল দিয়ে জায়গা করে দেব, যাতে ও একটুখানি বাইতে পারে। গাছটার হেলথ কিন্তু খুবই ভালো রয়েছে। এখন একে খালি প্রত্যেক সপ্তাহে একটু করে সর্ষের খোল ভেজানো জল দিতে হবে, তাহলেই ব্যাস। গাছের মধ্যে দেখছি প্রচুর পরিমাণে ছোট ছোট উচ্ছেও ধরেছে। কিছুদিনের মধ্যে এই উচ্ছেগুলো বড় হয়ে হারভেস্টিংয়ের জন্য মনে হয় তৈরি হয়ে যাবে। আর গাছের হেলথ দেখে মনে হচ্ছে যে এই গাছগুলো খুব সুন্দর বাড়বে। আর দেখুন দুটো গাছই কিন্তু খুব সুন্দরভাবে বেড়েছে। এদের কিন্তু নাই লাগানো হয়েছে নাই কিছু। বাড়িতে যে উচ্ছে খাওয়া হয় তার দানা, অর্থাৎ সবজির খোসার সাথে ছাদে চলেই আসে, তো সেই দানায় পড়ে কোনোভাবে এটা হয়েছে। আর ওদিকে দুটো বেড রেডি করা রয়েছে, তার মধ্যে আমি যতই গাছ লাগাবার চেষ্টা করছি কিছুতেই বাঁচাতে পারছি না। বেড দুটো একদম রেডি করা, অথচ কোনো গাছ লাগিয়ে তার মধ্যে আমি শান্তি পাচ্ছি না। এর আগে তরমুজের দানা ওই বেড দুটোর ভিতরে দিলাম, তারা দুজন মরে গেল। তারপরে আমি ওর মধ্যেই নীলকণ্ঠ ফুল গাছের দানা কটা লাগালাম, সে দানা তো এখনো পর্যন্ত বেরোলো না। এবার ভাবছি ওই বেড দুটোর মধ্যে আমি ভেন্ডি গাছের দানাই লাগিয়ে দেবো। তো আজকে আর লাগাচ্ছি না, পরের দিন লাগাবো। আর এইদিকে দেখুন উচ্ছে গাছটার বাইবার জন্য এই যে দড়ি দিয়ে একটু বেঁধে দিয়েছি ডালের মধ্যে, আর দড়িটাকে বেঁধে দিয়েছি উপরে জামা কাপড় মেলবার দড়ির ওপরে। তো এইটুখানি যখন বেড়ে উঠবে তখনই আর একটা সাপোর্ট আমি একে দিয়ে দেব। তো আপাতত এরকমই থাক। আর আজকে যে কাজটা করব সেটা হলো পিটুনিয়া ফুল গাছ বেশ কিছু শুকিয়ে গেছে, তার জায়গায় সাদা রঙের নয়নতারা ফুল গাছের একটা চারা সুন্দরভাবে বাড়ছে। তো সাদা রঙের নয়নতারা এখনো পর্যন্ত এবছর লাগাইনি, তো চারাটা যখন দেখতে পেয়েছি তখন মনে করছি লাগিয়েই ফেলি। আর এই যে দুটো পিটুনিয়া ফুলের এই সে নয়নতারা ফুল গাছ হয়েছে দেখুন, গাছ দুটো বেশ সুন্দর ঝাঁকড়া হয়েছে, আর ফুলও প্রচুর পরিমাণে ফুটছে। নয়নতারা ফুল কিন্তু সারা গরম জুড়ে ফুল দেয়। বর্ষাকালেও এই গাছ থেকে ভালোই ফুল পাওয়া যায়। ঠিক শীতের আগে পর্যন্ত গাছটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ শীতকালে নয়নতারা গাছে ফুল দেয় না। আর গরমকাল বর্ষাকাল জুড়ে এই গাছে কিন্তু ফুলের অভাব হয় না। আর কয়েকটা যদি আপনি বাড়িতে লাগিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু পুজোর ফুলের আর অভাব হবে না। তো এই দেখুন এখানে পিটুনিয়া ফুল গাছ লাগিয়েছিলাম এই গামলাটার মধ্যে। তো পিটুনিয়ার গাছটা তো পুরোই শুকিয়ে গেছে, আর বেশ কিছু আগাছাও ওই গামলার মধ্যেই হয়ে গেছে। ওই যে মাটিতে যদি খাবার থাকে তাহলে আগাছা প্রচুর পরিমাণে হয়, যেখানে খাবার নেই সেখানে কিন্তু কেউ নেই। যে মাটিতে খাবার পাবে সেই মাটিতে প্রচুর পরিমাণে আগাছার উৎপাত হবে।
তো দেখুন আগাছাগুলোকে তুলে নিলাম। এবার মাটিটাকে একটুখানি আমি হাত দিয়ে ঝুরঝুরে করে নিচ্ছি। আর যেহেতু মাটির মধ্যে আমি খড় মিশিয়েছিলাম, সেহেতু দেখুন মাটি কিন্তু আমাকে খুব বেশি খুঁচাতে হচ্ছে না, একদম ঝুরঝুরে মাটি। এটা খালি সবজির খোসা, গোবর সার দিয়েই তৈরি করা মাটি। আর আমি প্রচুর পরিমাণে খড় এখন মিশাচ্ছি গাছের মাটিতে, তার কারণ মাটি কিন্তু প্রচণ্ড হার্ড হয়ে যায়, এয়ারেশনের অভাব হয়ে যায়। তো খড় যদি দেওয়া যায় তাহলে কিন্তু দুটো সমস্যাই আর থাকে না, আর ড্রেনেজ সিস্টেমটাও ভালো থাকে, গাছের শিকড়ও খুব ভালোভাবে গ্রোথ করতে পারে। তো এই দেখুন, এই যে গ্যাজিনিয়া ফুলের গাছটা শীতকালে লাগিয়েছি, আর সেই থেকে এখনো পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে, গাছটায় কোনো সমস্যা নেই। আর শুধুমাত্র ধ্যান করে একে জল দিয়ে যেতে হয়। মাটি শুকিয়ে গেলে পাতাগুলো একদম নুয়ে পড়ে আর পাতা হলুদ হয়ে যায়। তো জল দিতে থাকলে গ্যাজিনিয়া গাছ কিন্তু বহুদিন ফুল দেয়। তো সামনের বছর আমার ইচ্ছা আছে বেশ কিছু গ্যাজিনিয়া ফুলের গাছ এবারের থেকে একটু বেশি পরিমাণে লাগাবো। তো দেখুন গামলাটার মাঝখানটা একটা ছোট্ট গর্ত করে নিলাম, আর এই যে সাদা স্টেমের যে নয়নতারা ফুলের চারাটা একদম গোড়া শুদ্ধ তুলে নিয়ে আমি গামলাটার মধ্যে বসিয়ে দিলাম। আর এখানে দেখুন আরও বেশ কিছু পিটুনিয়া ফুলের গাছ রয়েছে, তাতে আজকে তো ফুল ফোটেনি, কাল পরশু আবার ফুটবে। একটা দুটো করে ফুল দিতেই চলেছে, আর কিন্তু বেশ কিছু তার মধ্যে গাছ শুকিয়েও যাচ্ছে। আর এই দেখুন এই গ্রো ব্যাগটার মধ্যে যে পিটুনিয়ার গাছটা ছিল সেটাও শুকিয়ে গেছে, আর তার জায়গায় উপস্থিত হয়েছে প্রচুর পরিমাণে আগাছা রাখে, শুধুমাত্র টবের খাবারেরই নষ্ট হবে, আর কোনো কিছু তার হওয়ার নেই। আর ওই আগাছার মধ্যেই দানা হয়ে অন্য গাছের গোড়াতেও আগাছা হবে, সুতরাং আগাছা দেখাবো মাত্রই গাছের গোড়া থেকে তুলে ফেলাই ভালো। এই দেখুন এখানে একটা লেবু গাছ, এর গোড়াতে একখানা পালং শাকের গাছ ছিল, তার আবার দানা তৈরি হয়ে গেছে, আর তারই গোড়ায় আরও খানিক আগাছা। একটুখানি যদি ধ্যান না দেওয়া যায় তাহলে কিন্তু গাছের গোড়ায় এইভাবেই আগাছা হয়ে ভর্তি হয়ে যায়। বলতে গেলে এটা আগাছা মানে গাছের গোড়া থেকে আগাছা পরিষ্কার করা এটা প্রায় প্রত্যেক দিনেরই কাজ। এইদিকে দেখুন এই পিটুনিয়ার গাছটাও একদমই শেষ হয়ে গেছে। তো যেগুলো শুকিয়ে যাচ্ছে সেইগুলো গাছকে তুলে দেব, দিয়ে এর মধ্যে পার্সোনাল, মসরোস, গরমের অন্যান্য আরও অনেক ফুল আছে যে সমস্ত ফুলকে আমরা লাগাতে পারি, যেমন জিনিয়া, তারপরে এই যে নয়নতারা গাছ কিন্তু গাছ ভরে ফুল হয়। তো যদি আপনারা কয়েকটা 5-10টা লাইনে সুন্দর করে লাগাতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো ফুল দেয়। তো এই দেখুন এখান থেকেও পিটুনিয়া ফুলের চারাটাকে আমি তুলে দিয়েছি, একেবারে শুকিয়ে গেছিলো। এবারে এতখানি আগাছা আর শুকনো গাছ যখন তুলেছি, একে এদিক ওদিক ফেলে রাখলে ছাদ তো ময়লা হবেই। তো তার জন্য একে নিয়ে চলে আসলাম এই যে টিনের মধ্যে, এর মধ্যেই সার তৈরি হয়। যাবতীয় আগাছা, সবজির খোসা, ছাদ ঝাড় দেওয়া ধুলো বালি সমস্ত কিছু আমি এই টিনটার মধ্যে জমা করি। আবার এই টিনটার মধ্যে পরে গিয়ে হয়তো কোনো গাছ লাগিয়ে দেবো, নয়তো কোনো গামলার মধ্যে এর ভিতর থেকে সমস্ত উপাদানকে বাইরে বার করে নেব। ততদিনে মোটের উপরে ডিকম্পোজ হয়ে যাবে নিচের দিকে যে পরিমাণে থাকবে। আর নয়তো একে ঢেকে যদি 2 মাস এমনি রেখে দেওয়া যায়, এই সবই ডিকম্পোজ হয়ে গিয়ে খুব সুন্দর একটা জৈব খাবার গাছের জন্য তৈরি হবে। আর এইদিকে দেখুন কালকে যে লিকুইড সারটা তৈরি হওয়ার জন্য ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটুখানি নাড়াচাড়া দিয়ে দেখে নিই, আরও 2 দিন এটা ভিজলে রেডি হবে গাছে দেওয়ার জন্য। আর এখন যা গরম পড়েছে গাছকে খাবার কিন্তু দিতেই থাকতে হবে প্রত্যেক সপ্তাহে না হলে 10 দিনে একবার যদি খাবার দেওয়া যায় তাহলে কিন্তু গাছের জন্য খুবই ভালো। আর গোলাপ ফুলের গাছে তো কথাই নেই, প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে, বিশেষ করে এই দেশি গোলাপের গাছটা দেখুন এখনও 3টে ফুল ফুটে রয়েছে, আর গাছ ভরে ছোট ছোট কুড়ি আসছে। আর অথচ হাইব্রিড গোলাপ যেগুলো ছিল সেসব গোলাপের কিন্তু ফুলের সাইজটা বেশ খানিকটা ছোট হয়ে গেছে। তো গরমের জন্যই হবে, আর আমাদের এদিকে গরম পড়ে প্রচণ্ড। তাও আমি এই গাছগুলোকে নিয়ে এসে ছায়া জায়গাতেই রেখেছি, কারণ সকালের বেলাতে এই জায়গাটায় হালকা রোদ্দুর আসে আর সারাদিনে কিন্তু রোদ্দুর থাকে না। আর এইদিকে দেখুন হাজারি গোলাপ ফুলের গাছে কুড়ি এসেছিল বেশ অনেকগুলো, তার মধ্যে এই 2টো ফুলই ফুটেছে। আর এখন দেখছি 2টো আলা ডাল বেরিয়েছে, মানে ওই 7 পাতার ডাল। এই ডালগুলো যখন বার হয় তখন কিন্তু গাছের গ্রোথ অনেকখানি কমে যায়,
তা অনেক দিনই আমি সেইভাবে লক্ষ্য করে উঠতে পারিনি, বেশ কিছুদিন হলো। নয়তো গাছের এই ডালগুলো দেখুন বেশ খানিকটা বেড়ে গেছে। তো এগুলোকে আজকে কেটেই ফেলি, নয়তো গাছের গ্রোথ নষ্ট হয়ে যাবে আর পরবর্তীকালে গাছেরও ভীষণ ক্ষতি হতে পারে। তো দেখুন এইভাবে একটা কাঁচি দিয়ে এই ডালটাকে কেটে দেব। আলা ডাল নিয়ে কখনো ফুল হয় না, আর এই ডালের গ্রোথ মানে বৃদ্ধি কিন্তু নর্মাল ডালের থেকে অনেক বেশি হয়। এই দেখুন, আর এগুলোকে দেখা মাত্রই একদম গোড়া থেকে কেটে ফেলাই ভালো। আর এই গাছের গোড়াতেই একটা হয়েছিল এমারাইল লিলির ছোট্ট একটা বাল্ব, কোনোভাবে মাটির সাথে ছিল আর সেটা এই গাছের গোড়ায় পড়ে রয়েছে। সত্যি কথা বলতে এমারাইল লিলির গাছ কিন্তু একদম একটাও যদি আপনারা লাগিয়ে ফেলতে পারেন, একটা একটা করে পুরো বাগানকে ভরে ফেলবে। আর এরকম ছোট ছোট বাল্ব বেরোতেই থাকে, আর এই ছোট ছোট বাল্বকে যদি আপনারা আলাদা করে করে লাগাতে পারেন, তাহলে কিন্তু কিছুদিনের মধ্যেই বাগানের মধ্যে প্রচুর পরিমাণে এমারাইল লিলির গাছ করে ফেলতে পারবেন। ঠিক একই রকমের আমি দেখলাম এই যে অ্যাডেনিয়ামের দানা থেকে তো চারা হয়ই, কিন্তু অ্যাডেনিয়ামের দানা থেকে চারা হওয়ার থেকেও বড় ব্যাপার হচ্ছে কাটিং থেকে চারা তৈরি করা। কাটিং থেকে চারা খুব সহজেই হয়ে যায়, আবার কিছুদিনের মধ্যে ফুলও চলে আসে। এবছর আমার অনেকগুলো অ্যাডেনিয়াম গাছের কাটিং থেকে চারা তৈরি করেছিলাম, আর সবগুলোতে সুন্দর ফুল এসেছে। আর দেখুন গাছটাতে আমি জল দিয়ে দিলাম। এবার চলুন কুমড়ো শাকটা হারভেস্ট করে নিই। এই দেখুন এই ডালটা অনেকখানি লম্বা হয়ে গেছে, আর একে দেখে দেখে এর পাশে আরও একটা ডাল এসে উপস্থিত হয়েছে। তো দুটো ডগাকেই কেটে ফেলবো, তার কারণ এইখানে রয়েছে প্রচুর পরিমাণে ভেন্ডির গাছ, কিছু পরিমাণে লাল শাকের গাছ। এই গাছগুলো থাকলে ছাওয়াতে ও গাছগুলো আর বেড়ে উঠতে পারবে না, তার জন্যই কেটে ফেললাম। আর শাক খেতে কিন্তু খেতেও ভালো লাগে, তো তার জন্য মাঝে মধ্যে গাছকে যদি হারভেস্ট করা যায় তাহলে ডালের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পায়। তো দেখুন দুটো ডাল কেটে বেশ অনেকখানি শাক হয়েছে, একদম তাজা শাক। এই শাকের চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।